লাস্ট দুইটা ভিডিওতে আমি বলেছিলাম মালয়েশিয়ার কলিং ভিসা এগেইন স্টার্ট হবে। ম্যাক্সিমাম লোকই পজিটিভ নিয়েছিলেন, কয়েকজন বলছিলেন যে উনি পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রুফ কই বা চাদরলে দেখা যাবে। আই হ্যাভ প্রুভ ইন মাই হ্যান্ড রাইট নাও। এবং আমি কিন্তু গতকালকের আগের দিন পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম একটা স্টেশন স্টার্ট হয়েছে, সেটার রিটেন কপি ফ্রম হাই কমিশন অফ ফর দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ মালয়েশিয়া, এইখান থেকে চিঠি আমাদের হাতে আছে, মানে আমার হাতে বেসিক্যালি। আপনাদের ডিটেলসটা বলতেছি, কবে থেকে মেডিকেল শুরু হবে এবং সিস্টেমটা কী হবে। ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন। এটা যারা মালয়েশিয়ার জন্য নোট করতেছিলেন তার জন্য দারুণ সুখবর, সত্যি কথা বলতে। বিকজ আমাদের দেশের প্রবাসী কর্মী ভাইরা অনেকেই ওয়েট করতেছিল যে ভাই মালয়েশিয়ার স্টার্ট কবে হবে মেডিকেল বা ভিসা। দেখেন, মালয়েশিয়া হচ্ছে গরিবের ইউরোপ, সত্যি কথা বলতে আমি এগেইন বলি গরিবের ইউরোপ। কারণ আপনি এই দেশে মোটামুটি 50+ স্যালারি আর্ন করতে পারবেন, যেটা অন্যান্য দেশে গিয়ে অনেক টাফ, সত্যি কথা বলতে। সৌদি আরবের ক্ষেত্রে স্যালারি ভালো কোম্পানি যেগুলো ডিরেক্ট 600-800 এর বেশি হয় না ভাই, সত্যি কথা। ডিরেক্ট কোম্পানি হাইয়েস্ট 1000, তাও হচ্ছে টেকনিক্যাল ট্রেডের যারা কাজ জানে। তো হেল্পার বা যারা অদক্ষ মানে কাজ জানে না, ওনাদের জন্য এই স্যালারিটা অনেক কম হয়ে যায়। এবং আলটিমেটলি একটা সাপ্লাই কোম্পানিতে পড়লে, অবশ্যই ভালো কোম্পানি আছে, বাট সাপ্লাইতে পড়লে জিন্দিগি তেজপাতা। সো এগেইন বলি, ইটস ভেরি গুড নিউজ ফর আস। আমি আপনাদেরকে হুবহু কপিটা পড়ে শোনাচ্ছি, দেন বলতেছি আমরা কবে থেকে হচ্ছে স্টার্টিং করতেছি এবং মেডিকেলের সম্ভাব্য ডেটটা। এটা হচ্ছে একদম শুরু দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিল। আই গেস এখন দেখা যাচ্ছে, খুব ক্লোজ দেখাবো না, কমিউনিটি ভায়োলেন্ট হবে। হাই কমিশন ফর দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, নং এত, মানে ঠিকানা হচ্ছে NB 5B অ্যান্ড 5C, লট নং 9 and 10, জালাল সুলতান ইয়াহে পেত্রা 54100, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এটা হচ্ছে আমাদের অ্যাম্বাসির অ্যাড্রেস বেসিক্যালি, হাই কমিশনের, বাংলাদেশ হাই কমিশন ইন মালয়েশিয়া। স্মারক নং হচ্ছে 49-, লাস্ট হচ্ছে 553। পুরোটা আমি না বলি। তারিখ হচ্ছে 17 সেপ্টেম্বর, দ্যাট মিনস আজকে ইস্যুকৃত চিঠি। বিজ্ঞপ্তি বিষয়, মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন বিষয়ে অবহিতকরণ। গ্রেট। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। এটা আমি অনেক আগে থেকে বলে আসছিলাম। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। ইয়েস, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য নিম্নোক্ত তথ্যাদি বাংলাদেশ হাই কমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশক্রমে অনুরোধ করা হলো, দেখছেন কত সুন্দর করে বুঝায় বলছে। রিকোয়ার্ড ডকুমেন্টস, মানে কী কী ডকুমেন্টস লাগবে এই আপনার অ্যাটাস্টেশন পাওয়ার জন্য। অথরাইজেশন লেটার অফ দ্য কোম্পানি মাস্ট বি অ্যান এমপ্লয়ি অফ দ্য কোম্পানি অ্যাট লিস্ট অ্যাট দ্য লেভেল অফ ম্যানেজার। ওই কোম্পানির ম্যানেজার কর্তৃক একটা হচ্ছে অথরাইজেশন লেটার লাগবে কোম্পানি থেকে। ম্যানেজার লেভেলের নিচের কেউ অথরাইজেশনের জন্য চাইলে কিন্তু এইটা হাই কমিশন অ্যালাউ করবে না। দেন অরিজিনাল ব্যাঙ্ক স্লিপ, অ্যাটাস্টেশন ফি, অ্যাটাস্টেশনের জন্য ফি লাগে, ওইটা আপনি পে করে দেন অ্যাপ্লাইটা করবেন। ওয়ার্কার্স লেটেস্ট পে স্লিপ, স্যাম্পলস পে স্লিপ 4-5 ওয়ার্কার্স, মানে আপনি যে ওয়ার্কারগুলো কাজ করতেছে 4-5 জনের একটা নমুনা, আপনি যে পেমেন্ট করতেছেন সেটা একটা নমুনা কপি জমা দিতে হবে ফর ভেরিফিকেশন। দেন হচ্ছে কোম্পানি প্রোফাইল, এটা প্রত্যেকটা কোম্পানির জন্য ইম্পর্ট্যান্ট। আফটার কোম্পানি প্রোফাইলে কী কী লাগবে সেটা একটু ব্রেকডাউন আছে। নাম্বার এ হচ্ছে কোম্পানি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, নাম্বার বি হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং ওয়ার্কার্স লোকাল অ্যান্ড ফরেনার্স, আপনার ওই কোম্পানিতে কতজন লোক কাজ করতেছে। দেন হচ্ছে হ্যান্ড ফোন নাম্বার, 2-3 জন ওয়ার্কারের, বাংলাদেশি ওয়ার্কার যদি কেউ থাকে ওই কোম্পানিতে কাজ করতে, তাদের হচ্ছে মোবাইল নাম্বার আছে। কেন চাইছে জানেন? এটা আমি বলি, ওরা ফোন দিবে, যেহেতু আমার দেশের লোক যাবে ভাই, আমার এম্বাসিতে ভেরিফাই করবে না যে তোমার কোম্পানিতে কী অবস্থা, ঠিকঠাক মতো বেতন দেয় কিনা, কাজ করতেছে না, ভাইকে যাইতে হয় কিনা, মানে এই নিউজটা তারা হয়তো লোকালি নিবে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদারের থেকে। দেন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি অ্যাটলিস্ট 3 মাস, ওই কোম্পানির 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইছে উইথ স্যাটিসফ্যাক্টরি ব্যালেন্স ফর 100 ওয়ার্কার্স, মিনিমাম ব্যালেন্স শুড বি RM 200K। ওই কোম্পানির ব্যাংকে অ্যাটলিস্ট 2 লক্ষ রিঙ্গিত ডিপোজিট আছে, এই মর্মে একটা সলভেন্সি আমাদের হাই কমিশন চাইছে, যেন বোঝা যায় যে না এই কোম্পানি লোক এনে স্যালারি দেওয়ার মতো ক্ষমতা রাখে। দেন ডকুমেন্টস অফ ফরেন ওয়ার্কার্স কম্পেনসেশন স্কিম, SOCSO, স্যাম্পল ডকুমেন্টস অফ এক্সিস্টিং ওয়ার্কার্স। দেন হচ্ছে ডকুমেন্টস অফ ফরেন ওয়ার্কার্স হসপিটালাইজেশন অ্যান্ড সুরগিকা আই স্কিম, মানে আপনি যে লোকগুলো আনবেন তাদের ডকুমেন্টস আছে তো হসপিটালাইজেশন ভর্তি করার বা খরচের জন্য। দেন JTK সার্টিফিকেট অ্যাবাউট অ্যাকোমোডেশন অফ এক্সিস্টিং ওয়ার্কার্স, যেই লোকগুলো ওই কোম্পানিতে কাজ করতেছে তাদের
যে আবাসস্থান, এটার একটা ডিটেলস তারা চাইছে, ডকুমেন্টেশন, মানে কোথায় রাখবে, এখন যারা আছে তারা কোথায় আছে, কোন পরিবেশে, সেটা আমাদের হাই কমিশন ভেরিফাই করতে পারে। ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস, ল্যান্ড লিজিং ডকুমেন্টস, আপনি যে কাজটা করাচ্ছেন এই কোম্পানি, যেমন আমার অফিস, এখন এটা কি যেই বিল্ডিংয়ে ভাড়া আছে ব্যারেলের সাথে একটা এগ্রিমেন্ট আছে, যখন আপনি বিএমডিতে লাইসেন্স করতে যাবেন তখনই কিন্তু এটা চাবে। সেম ওইখানেও এম্বাসি হাই কমিশন চেয়েছে। দেন কমিটমেন্ট লেটার, গ্যারান্টেড লেটার, এটা দিবে। এই ডকুমেন্টসগুলো আবার সত্যায়িত হইতে হবে। দেখেন ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস এখানে দিছে নোটারি পাবলিক অ্যাটাস্টেড বাই মালয়েশিয়ান ফরেন মিনিস্ট্রি। আপনি ফেক ডকুমেন্টস দিবেন? নো, ইটস নট অ্যালাউড। আপনার এই ডকুমেন্টসটা অবশ্যই মালয়েশিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে এনে এবং নোটারি পাবলিক সহ সাবমিট করতে হবে, নাহলে এটা ভেরিফাইড না। এই ডকুমেন্টসগুলো সবই লাগবে। দেন ডিমান্ড লেটার সাইন বাই ডিরেক্টর, ডিমান্ড লেটার যে আপনার আছে এটা আপনার ওই কোম্পানির ডিরেক্টর থেকে সাইন করে দিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লাগবে, এগ্রিমেন্ট বিটুইন রিক্রুটিং এজেন্ট বিআরএ অ্যান্ড কোম্পানি। এগেইন বলি, এগ্রিমেন্ট বিটুইন রিক্রুটিং এজেন্ট, যেখানে আমাদের প্রত্যেকটা এজেন্সির কাজ আছে, লাইক আলফা ইউনিভার্সিটি সার্ভিস ইজ ওয়ার্কিং অন ইট ফর দ্য স্পেসিফিক ক্রাইটেরিয়া। দেন হচ্ছে কোটা অ্যাপ্রুভাল লেটার বাই দ্য রিলেটেড মিনিস্ট্রি অফ মালয়েশিয়া, মানে আপনার কোটার যে অ্যাপ্রুভাল এটা ওই মালয়েশিয়ার যেই রিলেটেড মিনিস্ট্রি সেখান থেকে অ্যাপ্রুভালটা লাগবে। অ্যান্ড লাস্ট ওয়ান নাম্বার 15 হচ্ছে সাবমিট 2 সেটস অফ ডকুমেন্টস, 1 অরিজিনাল সেট অ্যান্ড 1 ফটোকপি। এই সমস্ত ডকুমেন্টসের 1 সেট ফটোকপি, 1 সেট হচ্ছে মেইন কপি লাগবে। নাম্বার 8 থেকে 15 হচ্ছে অ্যাটাস্টেড লাগবে। এবং নিচে দেখেন বাংলাদেশ হাই কমিশন ইন মালয়েশিয়া, টেলিফোন মোবাইল নাম্বার ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, এটা হচ্ছে আজকের চিঠি, আই গেস এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এই চিঠির মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মালয়েশিয়াতে কলিং ভিসা, এটা স্ক্রিনেও আছে, কলিং ভিসা খুব ক্লোজ দেখেন না, কমেন্টে ভাইলেন্ট হবে। কলিং ভিসা এগেন স্টার্ট হচ্ছে। এখানে হচ্ছে প্লান্টেশন সেক্টরের অ্যাপ্রুভাল, এখন হচ্ছে এগ্রিকালচারটা হবে, প্লান্টেশন প্লাস এগ্রিকালচার হবে। 2024 সালে মনে হয় না ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন হবে, তবে 2025 সালে একটা চান্স আছে কিছু কনস্ট্রাকশন কিছু ফ্যাক্টরি হয়, সেটা অনেক পরে, এটা নিয়ে এই মুহূর্তে বলাটা নিতান্তই বোকামি হবে। বাট আলহামদুলিল্লাহ অফিসিয়ালি আমি বলছিলাম ঢাকা সাউথে দেখা যাবে, উই হ্যাভ দিস ইন আওয়ার হ্যান্ড। আপনারা সমস্ত ধরনের ভেরিফিকেশন করতে পারেন, অথরাইজেশন নিয়েই স্টার্ট হচ্ছে। আমরা এক্সপেক্ট করতেছি, দেখেন এই যে ডকুমেন্টগুলো সাবমিট করতে অনেক প্যারা খাইতে হয় সত্যি কথা বলতে। সো ইন্টারনাল অনেক বিষয় থাকে যেগুলো হয়তো আপনাদেরকে আমি এই অন ক্যামেরা বইলা বোঝাইতে পারবো না। ওভারঅল যদি আমি বলি সব দিক মিলায়া হোপফুলি 1 তারিখ থেকে আপনারা মেডিকেল করতে পারেন। প্রবাবলি এটা 10-15 দিন এদিক সেদিক হইতে পারে, তবে খুব সুন মেডিকেলটা স্টার্ট হবে। উই হ্যাভ স্টার্টেড সাবমিটিং পাসপোর্ট, মানে কিপ সাবমিটিং। হ্যাঁ, আমরা নিচ্ছি, অলরেডি জমা নেওয়া শুরু করছি। আজকে বেশ কয়েকজন এটা দেখেই দিয়ে গেছে আমার কাছে এসে। তো আগামীকাল থেকে আমরা প্লান্টেশন সেক্টরের জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি, বাট এখন অবধি মেডিকেল স্টার্ট হয় নাই। এবার ইপ্যাক্সে হবে, FWCMS এর সার্ভারে না। সো যখনই স্লিপ স্টার্ট হবে, আমি আগেও বলছি এখনও বলতেছি, আমরা মেডিকেল স্লিপ উইথড্র করবো, কারণ আমাদের কাছে ইন হ্যান্ড বেশ কিছু ভাই ব্রাদার্স যারা দিয়ে গেছেন। তো আমরা মেডিকেল স্লিপ উইথড্র করবো, করার পরে আপনাদের একটা আপডেট দেবো যে ইয়েস স্লিপ এখন ইস্যু হচ্ছে। আপনারা অবভিয়াসলি অনেক এজেন্সি আছে বাংলাদেশে, সবাই কাজ করবে এটা আমি চাই, এবং কস্টটা এবার অ্যাটলিস্ট কমে যাবে, অনেকটাই কমে যাবে, যেহেতু সিন্ডিকেট সিস্টেম থাকতেছে না। প্রত্যেকটা এজেন্সি স্বাধীনভাবে কাজ করুক, আমাদের দেশের ভবিষ্যৎ রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়াতে যাক, গিয়ে রেমিটেন্সের একটা ভালো ফ্লো স্টার্ট করুক। আমরা নতুন স্বাধীন বাংলাদেশটাকে সকলে মিলেমিশে অনেক বেশি স্ট্রংলি একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। আমি এগেইন বলি, যারা নতুন মাইগ্রেশন হবেন মালয়েশিয়াতে, তারা অবভিয়াসলি ভাই আমার রিকোয়েস্ট থাকবে বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন, যেন ডলারটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকে বা আমাদের ব্যাংকিং সিস্টেমে যোগ হয়। হুন্ডিকে না বলুন, বৈধ চ্যানেলে টাকা পাঠান, সেক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতি অনেক বেশি স্ট্রং হবে। এই ভিডিওটা যারা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন, আমি রিকোয়েস্ট করতেছি। যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা, যারা করেন নাই রিকোয়েস্ট থাকবে যদি পসিবল হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আওয়ার চ্যানেল, বেসিক্যালি এটা আপনার আমার সকলের চ্যানেল। এই ভিডিওটা শেয়ার করলে হবে কি, যারা মালয়েশিয়া নিয়ে কনফিউশনে ছিল যে ভাই শুনতেছি হচ্ছে কিনা, অথেন্টিসিটি কতটুকু। সো আমি আপনাদেরকে এটা দেখে ইনশাল্লাহ কনফার্ম করতে পারি যে ভাই 100% অথেন্টিক নিউজ, এখানে ফেক হওয়ার কোনো সুযোগ নাই। কলিং ভিসায় যেতে পারবেন। মেডিকেল এখন অবধি স্টার্ট হয় নাই, তবে সুন স্টার্ট হয়ে যাবে। যখন স্টার্ট হবে আমি আপনাদেরকে জানাই দিব। ফর প্লান্টেশন সেক্টর আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি হোপফুলি। পরবর্তী আপডেটে আপনাদেরকে আমি একদম মেডিকেল স্লিপটা নিয়ে আসবো যে ভাই এখন মেডিকেল স্লিপ ইস্যু হচ্ছে, মেডিকেল হচ্ছে, কলিং যখন ইস্যু হবে কলিংয়ের আপডেট দিব। ই ভিসা যখন স্টার্ট হবে হাতে পাওয়া শুরু করবো সেটাও দেখাবো, ফ্লাইট শুরু হলে সেটাও দেখাবো। ইভেন মালয়েশিয়াতে যাওয়ার পরে আমাদের যে লোকগুলো পাঠাবো তারা যে ভালো আছে সেটার প্রুফটাও আপনারা পাবেন। অ্যান্ড আমরা গত গ্রুপে তাদেরকে পাঠিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। একটা গ্রুপের প্রবলেম ছিল, আজকে ওনাদের গার্জিয়ান আসছিল, আমি কথা বলাই দিছি, সুন ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সো গাইস এগেইন হচ্ছে থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখলেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি। এবং আমি প্রাউডলি বলতে পারি আপনাদেরকে
ইয়েস, আলহামদুলিল্লাহ অফিসিয়ালি মালয়েশিয়ার কলিং ভিসা স্টার্ট হচ্ছে সুন। ইনশাল্লাহ আপনারা হচ্ছে দেখতে পাবেন যে কলিংও হচ্ছে, পাশাপাশি মেডিকেল আমরা শুরু করব। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে। শেপ দিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।